শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাयै তুলসীদেব্यै প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবতস্বরূপং। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের বিশেষ সৌভাগ্য, আমরা দুর্গাপুরে শ্রী চৈতন্য এভিনিউস্থ শ্রী কৃতিরত্ন গৌড়ীয় মঠে আসবার সুযোগ পেয়েছি। তার থেকে আরো বেশি সুযোগ সুবিধার কথা এই, এখানে এসে কিছু ভগবত কথা, হরিকথা শ্রবণ কীর্তনেরও কিছু সুযোগ মিলেছে। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই মানুষের এই যে মনুষ্য জন্ম, মনুষ্য দেহ লাভ, এটা খুবই সৌভাগ্যের কথা। মনুষ্য দেহ আমরা পেয়েছি, এটা বিশেষ সৌভাগ্যের বিষয়। তার জন্য শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুরা তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মনুষ্য দেহ লাভ করা এটা খুবই দুর্লভ। কেন দুর্লভ? বহু বহু জন্মের পর আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। কত জন্মের পর একটা হিসাবের মধ্যে আছে, শাস্ত্রে বলা আছে কত কত জন্ম গেছে আমাদের মনুষ্য জন্মের আগে। শাস্ত্র বলছেন জলযান অবলক্ষানি, জলজন্তু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা লক্ষবিংশতি, বৃক্ষ তৃণগুল্মলতার পাহাড় পর্বত হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের, তাতে 20 লক্ষ জন্ম গেছে। কৃময় রুদ্রশঙ্কা, কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি আমরা 11 লক্ষ বার। পক্ষিনাং 10 লক্ষকম, আর পক্ষী জন্ম হয়েছে আমাদের 10 লক্ষ বার। 30 লক্ষানি পশব, 30 লক্ষ বার আমাদের পশু জন্ম গেছে। তারপর মনুষ্য জন্ম কম নয়, সেটাও 4 লক্ষ বার।
কিন্তু চেহারাটা মানুষের মতো ছিল, কাজগুলো আমরা মানুষের মতো করতে পারি নাই। ঝোপঝাড় জঙ্গলে পশুবতী বিচরণ করেছি। এরপর যে জন্ম পাচ্ছি আমরা সুস্থ পরিবেশে, সুস্থ সমাজে, অবিকলাঙ্গ দেহ লাভ করে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য ইত্যাদি অধিকার নিয়ে আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, বলছেন এইটা দুর্লভ। এত জন্মের পর এটা এসেছে। আমাদের শাস্ত্রে যেভাবে মনুষ্য জন্মের ক্রমোন্নতি পর্যায়ে ব্যাখ্যা করেছেন, সেটা এক ধরনের, এবং তার বিবর্তন যেভাবে শাস্ত্রে বর্ণিত হয়েছে, তার সঙ্গে বৈজ্ঞানিক জগতের বেশ কিছু পার্থক্য দেখা যায়। ডারউইন সাহেবের থিওরি অনুসারে তিনি যা বলতে চেয়েছেন তার সঙ্গে পারমার্থিক দিক থেকে মিলঝুল ঠিক হচ্ছে না। তার শেষ বক্তব্য, এই মানুষই শেষ, এরপরে আর কোনো জন্মটানো হয় না, ডারউইন সাহেবের থিওরি। আর আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এই সমস্ত শাস্ত্রের বিচার অনুসারে বলছেন এর পরেও মানুষের আরো কিছু উন্নতিও আছে, আবার অধোগতিও আছে। কেন? এই মনুষ্য জন্মের যদি সদ্ব্যবহার করা হয় তাহলে প্রমোশন আছে, আর এই মনুষ্য জন্মের যদি অপব্যবহার করা হয় তাহলে ডাইভার্সন আছে, অধঃপতন আছে। এ কথা সনাতন শাস্ত্রে স্বীকৃত। ডারউইন সাহেব ওটা মানতে পারেননি। গীতা আলোচনা করলে আমরা দেখতে পাই, গীতার ১৬ অধ্যায় আপনারা আলোচনা করবেন, তাতে আছে দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ দুটো। দৈবী সম্পদ ব্যাখ্যা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি আসুরী সম্পদ ব্যাখ্যা করছেন। দৈব বিস্তর সপ্রোক্ত আসুরং পার্থমে শ্রেণু বলতে আরম্ভ করেছেন। আসুরী সম্পদ কি? এ সংসারে মানুষ দুই প্রকৃতির, দুটো গ্রুপ লক্ষ্য করা যাচ্ছে। এই গ্রুপিংটা ঠিক রাজনৈতিক গ্রুপিং নয়। ধর্মশাস্ত্রে বর্ণিত নিখিল জীবের যেখানে স্বরূপ বিচার করা হয়েছে, সেইখানে এই বিচারটা এসেছে। কিরকম? দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর। এ সংসারে দুই শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ দৈবী ভাবাপন্ন, ভগবত বিশ্বাসী, নীতি আদর্শ পরায়ণ। আর এক শ্রেণীর মানুষ ঠিক এর উল্টো, আসুরী সম্পদ তাদের লাভ হয়েছে, তারা নাস্তিক। আর আগেকার পক্ষের লোক এরা হলেন আস্তিক। এই দুটো শ্রেণীতে ভাগ করেছেন। ভাগটা সাধারণ মানুষ কেউ করেননি, স্বয়ং ভগবান করেছেন। যারা গীতা ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের রাজনীতি খোঁজেন, তাদের শিক্ষা দীক্ষার স্তরটা অনেক নিচু মানের। প্রাকৃত জগতের যে রাজনীতি, প্রাকৃত জগতের যে সমাজনীতি, এই সবগুলোই বিচার করতে গেলে একটা জিনিসের পরে, মূল জিনিসের পরে ভিত্তি করে এই জিনিসটার বিচার করতে হয়। সেটা কি? ভালো মন্দের বিচারটা কোথা থেকে এলো সে কথা শাস্ত্রে বুঝাচ্ছেন। সবটাই এসছে ভগবানের থেকে। ভগবানেরই মুখের বাণী, সাক্ষাৎ মুখের বাণী, ডাইরেক্ট স্পিচ,
সেটা হলো শাস্ত্র। কোন শাস্ত্র? গীতা ভাগবত। আর শাস্ত্রের আরেকটা দিক ব্যাখ্যা করেছেন, সেটা হলো পরোক্ষবাদ, ইনডাইরেক্ট স্পিচ। বেদ পরোক্ষবাদ, আর গীতা ভাগবত সাক্ষাৎভাবে উপদেশ নির্দেশ করেছেন ভগবান। মূলকে অস্বীকার করে আমরা ডালপালাকে স্বীকার করতে পারি না। সুতরাং মূল তত্ত্বদর্শন আমাদের আগে মেনে নিতে হয়েছে, সেই কথাই শাস্ত্রে বোঝানো আছে। যদি আমরা মূল নীতি আদর্শকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রমাণ নেই, সেটাতে আমাদের কোনো অস্তিত্ব সংরক্ষণ করবার অধিকার নেই যদি মূলকে অস্বীকার করি। এই মূলকে, এই নিয়ে বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত ব্যাখ্যা দিয়েছেন। সেখানে বলছেন ভগবান বলে এক বস্তু আছেন, তাকে মানতে হচ্ছে, তাকে না মেনে কোনো উপায় নেই। কে তিনি? যাকে চোখে দেখতে পাই না, যিনি আমার সঙ্গে কথা কন না, যিনি আমার সুখ দুঃখের অংশীদার হন না, তাকে মানতে হবে। কারণ বর্তমান নাস্তিক্য জগৎ এই কথাই বলতে যাচ্ছে, কিন্তু সব জিনিসটাই কি আমরা আমাদের যে ইন্দ্রিয় বৃত্তি পেয়েছি তাতে কি সব জেনে উঠতে পারি, বুঝে উঠতে পারি? সব জিনিসটা আমার বুদ্ধিবৃত্তির অগোচরে বহু কিছু জিনিস রয়েছে, তাই বলে আমি কি সেটাকে অস্বীকার করব? যেহেতু আমার মাথায় ঢোকে না, আমি বুঝি না, আমি শুনি নাই, সুতরাং ওটা বাজে জিনিস, তা হবে না। সেই জন্য শাস্ত্র আলোচনা করছেন প্রত্যক্ষবাদ, পরোক্ষবাদ, অপরোক্ষবাদ, অধোক্ষজবাদ, অপ্রাকৃতবাদ। কথাগুলো শাস্ত্রে পরপর বোঝানো হয়েছে। এর কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারি না। যে সম্বন্ধে আমার বাস্তব অভিজ্ঞান নাই, আমার ব্যক্তিগত ধারণা নাই, সেটাকে আমি উড়িয়ে দিতে পারবো না, সেটাকেও মেনে নিতে হয়েছে। পরোক্ষ জ্ঞানকে অস্বীকার করবার উপায় নেই। ঠিক শাস্ত্রে জিনিসগুলো যুক্তি দিয়ে এগুলো বুঝানো হয়েছে। সেই যে ভগবান, নাস্তিকগণ বলছেন তিনি নিরাকার, তিনি নির্বিশেষ, তিনি নির্গুণ, তিনি নিঃশক্তিক, এইভাবে যত নেগেটিভ আইডিয়া আছে সবই সেই প্রেমময় ভগবানের ঘাড়ে চাপিয়ে রাখা হয়েছে। এতে বাহাদুরি যেন কিছু বেশি হচ্ছে বলে মনে করেন বর্তমান নাস্তিক্য দুনিয়া। জিনিস তো তা নয়। আগে আমরা মূল তত্ত্বদর্শনটাকে স্বীকার করব। অস্থি শব্দ মৌলিক শব্দ, অস্থিকে যদি আমি আগে প্রথমে মেনে নেই তাহলে নাস্তিক শব্দের সার্থকতা। আমি যদি অস্থিকেই না মানি তাহলে নাস্তিক শব্দ আসতেই পারে না। শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন পজিটিভ সামথিং এটা আগে, নেগেটিভিটি পরে। শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। সুতরাং আমার মাথায় যেটা ঢোকে না, আমার বুদ্ধিবৃত্তিতে যেটা আসে না, সেটাকে আমি অস্বীকার করতে পারি না, সেটাকেও মেনে নিতে হয়। শাস্ত্র এইভাবে জিনিসটাকে বুঝিয়েছেন তত্ত্বদর্শন। ভগবান মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু তার আগে তো আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। তার আগে বৃক্ষ তৃণগুলমলতা সৃষ্টি করেছেন, তারও পূর্বে ভগবান জল সৃষ্টি করেছেন, স্থল সৃষ্টি করেছেন, তারপরে জলজ প্রাণী সৃষ্টি করেছেন, উভচর প্রাণী সৃষ্টি করেছেন,
বৃক্ষ তৃণমূলমলতা সৃষ্টি করেছেন, পাখি সৃষ্টি করেছেন, পশু সৃষ্টি করেছেন। এসব সৃষ্টি করেও প্রেমময় ভগবান তিনি সন্তুষ্ট হচ্ছিলেন না, তার মানসিক শান্তি ছিল না। এদের সৃষ্টি করলাম, এদের সঙ্গে তো আমার কোনো ভাবের আদান প্রদান হবে না। তখন তিনি তার নিজের যেমন শরীর, সেই রকম একটা শরীর দিয়ে, আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। আর তাকে অনেক কিছু দিলেন, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, বিবেচনা, এই সবগুলো দিলেন, দিয়ে তাকে সৃষ্টি করেছেন। তুমি এ সবগুলো নিয়ে ঠিক মতো চলো, তোমার কোনো অসুবিধা হবে না। সেই মানুষকে ভগবান প্রথম জিজ্ঞাসা করেছেন, ভগবান বলে যে বস্তু আছেন তাকে তোমরা মানো, নীতি আদর্শ মানো? তারা বলল কোনোটাই মানি না। তখন ভগবান বলছেন, তবে তোমাদের মনুষ্য বলে কোনো স্বীকৃতি দিলাম না। দ্বিতীয় শ্রেণীর মানবকে আবার জিজ্ঞাসা করেছেন ভগবান, ভগবান মানো, নীতি আদর্শ মানো? তারা বলেছে নীতি মানতে পারি, ভগবান টগবান বুঝি না। ভগবান তখন বলছেন, যদি তুমি মূল বস্তুকেই অস্বীকার করলে তাহলে কাকে আশ্রয় করে তোমার নীতি আদর্শ থাকবে? সুতরাং তোমাকেও মনুষ্য বলে স্বীকৃতি দিলাম না তোমাদের। তৃতীয় গোষ্ঠীর মানুষকে আবার জিজ্ঞাসা করেছেন, তোমরা ভগবান মানো, নীতি আদর্শ মানো? তারা বললে হ্যাঁ, ভগবানও মানি, নীতি আদর্শ মানি। তখন ভগবান বলছেন, তোমাদের মনুষ্য বলে স্বীকৃতি দিলাম। তাহলে মানুষ আমরা, একথা মুখে বললে হবে না। মনুষ্যের যে কর্তব্য, দায়িত্ব, বোধ, এটাও দেখাতে হবে। সেই কথাই শাস্ত্র বুঝাচ্ছেন। আমরা মহাজন পদাবলীর ভিতরে পাই, কীর্তন হয় শুনি, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। কি ব্যাপার? বলে আকারটা তোমার মানুষের মতো হলেই তোমাকে মানুষ বলা হবে না। মনুষ্য জনোচিত আচরণ তোমার প্রয়োজন, সেই কথাটা বলছেন। তাহলে আকারটা হলেই তো মানুষ বলে স্বীকৃতি পাচ্ছি না আমি, এটা বুঝিয়েছেন। সেই মানুষ যার বিশেষণ হলো মুকুলিত চেতন মনুষ্য, চেতনতার ক্রমবিকাশ শাস্ত্রে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বৈজ্ঞানিক জগতেও বর্ণিত হয়েছে। সেখানে বলছেন আচ্ছাদিত চেতন প্রথম, বৃক্ষ তৃণমূলমলতা, এদের আচ্ছাদিত চেতন বলে বললেন। যত রেপটাইলস আছে, উরগ প্রাণী, শামুক ইত্যাদি, কচ্ছপ জাতীয় প্রাণী, এদের সব বলছেন সংকুচিত চেতন। এবং এই গ্রুপের মধ্যেই পড়ছে পাখি, পশু সব। মনুষ্য বলে যখন চেহারাটা এসেছে তখন তাকে বলছেন মুকুলিত চেতন মনুষ্য, চেতনতার ক্রমবিকাশ, এইভাবে শাস্ত্রে বর্ণিত হলো। তারপরে যারা সদ্গুরু পদাশ্রয়ে সাধন ভজন করে চলছেন তাদের বলা হলো বিকচিত চেতন মনুষ্য। যারা সাধনে সিদ্ধি লাভ করেছেন তাদের বিশেষণ হলো পূর্ণ বিকচিত চেতন মনুষ্য। সুতরাং সবগুলোকে এক করে দিলে তো হবে না, তো বিভিন্ন স্টেজের কথা বর্ণনা করছেন। সাধককে সিদ্ধ বলা চলবে না, আবার সিদ্ধ মহাত্মা একজন, তাকে সাধারণ সাধক বললেও হবে না, থিওরি ভুল হবে। তা সব জিনিসটাই তো নির্ভর করছে চেতনতার ক্রমবিকাশের উপর। শাস্ত্র তো এইভাবেই জিনিসটাকে জানিয়েছেন।
দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও যদি কেউ তার সদ্ব্যবহার না করেন, বেস্ট ইউটিলাইজ না করেন, তবে তার অধঃপতন অনিবার্য। বহুতর উদাহরণ দিয়ে দিয়ে শাস্ত্রে এগুলো বোঝানো হয়েছে। আবার যদি সদ্ব্যবহার করা হয় এই দুর্লভ মনুষ্য জন্মের, তাহলে তার উন্নতিও আছে। কিভাবে প্রমাণ করা হয়েছে শাস্ত্রে? ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। একটা কথা আপনারা সবাই জানেন, মনুষ্যত্ব যেখানে এসেছে তার মধ্যে দেবত্বও এসেছে, দৈবী ভাবও এসেছে। আর মানুষের যেখানে দৈবী ভাব আসছে না, সেই মানুষকে নিশ্চয়ই রেশনাল বিইং বলে মানা হয়নি। রেশনালিটি অ্যানিম্যালিটি বলে যে কথা দুটো দার্শনিক পরিভাষায় আছে, তার ভিতরে মানুষকে রেশনাল বিইং বলা হলো। যদি তিনি তার যোগ্যতা, অধিকার, ক্ষমতা যদি প্রকাশ করতে পারেন, দেখাতে পারেন, তবেই। সেটা যদি না হয় তাহলে অ্যানিম্যালিটি তার বিশেষণ। যদি মানুষ তার উন্নতির চিন্তা না করে, তাহলে তাকে কি বলা হবে? অবুঝ বলা হবে। তার তো ভালো সংজ্ঞা নাই। সুন্দরভাবে শাস্ত্রে এগুলো বুঝানো হয়েছে। সুতরাং শাস্ত্রীয় যে বিচারগুলো, সেগুলো নিয়ে আমাদের চলতে পারলে আমাদের সুবিধা সব দিক দিয়ে। কি আর্থিক, লৌকিক, ব্যবহারিক জগৎ, কি পারমার্থিক জগৎ। অনেকে এটা ঠিক বিচার করে উঠতে পারছেন না। ভারত রাষ্ট্রে বাস করি আমরা, ভারতীয় সংবিধান মানি। কেন মানি? আমাদের সুযোগ সুবিধাগুলো পাবো, সেই জন্যেই ভারতীয় সংবিধানের কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন মানি। এখানকার সুযোগ সুবিধাগুলো পাবো বলে। শাস্ত্র কাকে বলে? শাস্ত্রেই বলা আছে, শাস্ত্র হলো পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। ওটাকেও আমার আত্ম নিত্য কল্যাণের জন্য ওটাকেও মেনে নিতে হচ্ছে। যেমন লৌকিক ব্যবহারিক জগতে যেমন মেনে নিতে হচ্ছে কনস্টিটিউশন, এটাকেও ওইভাবেই মেনে নিতে হচ্ছে। এটা অপ্রয়োজনীয় বিষয় নয়। মানুষ যদি কেবলমাত্র খাওয়া পড়া থাকা নিয়েই এই সংসারে ব্যস্ত থাকে, তাহলে তাকে মানুষ বলে মানা হয় না। তাকে আরো কিছু করতে হয়, যার নাম আত্মকল্যাণ। ওটাকে বাদ দিয়ে মনুষ্যত্ব নয়, ওইটাকে নিয়েই মনুষ্যত্ব, মূল নীতি আদর্শ যার নাম। সব ভালো জিনিসটা তো সেই ভগবান থেকেই আসছে, নীতি আদর্শ তো সেই ভগবান থেকেই আসছে, তাকে বাদ দিয়ে তো কিছু নয়। আজ যারা বলছেন যে ধর্মকর্ম নিয়েই যত মুশকিল হয়েছে, ধর্মকে আপনারা সবাই মিলে বাদ দিয়ে দেন, তাহলে খুব সুখ শান্তিতে আমরা থাকতে পারবো। বাজে কথা, অযৌক্তিক কথা, কোনোদিনই হতে পারে না। ধর্ম মানেই হলো সুখ শান্তির মূল উৎস, নীতি আদর্শের মূল উৎস, তার নাম ধর্ম। ধর্ম কোনো বিশেষ কাল্ট ক্রিড নয়। যে ধর্মের কথা, আত্মধর্মের কথা বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত বলেছেন, সে ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়ন, সার্বকালিক সত্য ধর্ম, সকলের জন্য। সেই জন্য তার নাম আত্মধর্ম। সেটা সর্বাবস্থায় একই, তার কোনো পরিবর্তন হয় না সেই ব্যবস্থায়। ভারতীয় সংবিধানে অসুবিধা বুঝলে অ্যাডিশন অল্টারেশন হয়, কিন্তু পারমার্থিক সংবিধান শাস্ত্রের অ্যাডিশন অল্টারেশন বলে কোনো কথা নেই।
তার পরিবর্তন বলে কোনো কথা নেই। তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কি হবে? বৃথা সময় নষ্ট হবে, বাহাদুরি ফলানো হবে, আর কিচ্ছু হবে না। মানুষ নীতি আদর্শকে বাদ দিয়ে কেউ কখনো জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি। বিশ্বের যত চিন্তাশীল মনীষী, যত বিদ্বজ্জন আছেন, তাদের সকলকেই দেখা যাচ্ছে তারা নীতি আদর্শ মেনেই জগতে বড় হয়েছেন। মহাজনগণ যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কথাগুলো তো কবি অনুবাদ করেছেন। পেলেন কোথা থেকে? শাস্ত্র থেকেই নেওয়া। বকরবী ধর্ম প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে। 4টে প্রশ্ন মহাভারতে উল্লেখ করা আছে। তার ভিতরেই তো একটা প্রশ্ন ছিল, আমরা কোন পথে অগ্রসর হব, কিভাবে সাধন ভজন করব। সে প্রশ্নের কি উত্তর এসেছে? কি? বেদা বিভিন্ন স্মৃতয় বিভিন্ন ন অসৌ ঋষি জ্যেষ্ঠ মতং ন ভিন্নম ন সা ঋষির জ্যেষ্ঠ মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজনো যেন গতশ্চ পন্থা। ব্যাপারটা কি? বেদের মধ্যে বিভিন্ন ধর্মের কথা বলা হয়েছে। বেদের কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যোগকাণ্ড বহু কিছু আছে, আবার ভক্তিকাণ্ডও আছে। সবটা এক নয়। কর্মজড় স্মার্ত সম্প্রদায় তারা মনে করে যেমন তেমন করে কর্ম করলেই বোধহয় হয়। কই গীতা ভাগবতে তা লেখা নেই? যে কোনো কর্ম আমরা করব, অনুষ্ঠিত হবে সংসারে, সবটাই তার পিছনে একটা চিন্তা আছে। ভগবানের তুষ্টি কামনায় কর্মাচরণ, গীতায় এটা শেখানো হয়েছে। কোন কর্ম করব আমরা? অর্জুনকে বলছেন কৃষ্ণ, যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। ভগবান যজ্ঞ শব্দের বাচক। ভগবত প্রীতি কামনায় তুমি সংসারে কর্মাচরণ করবে। যদি তা না করো, অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, তাহলে তোমার কর্মবন্ধন হবে। এক কর্ম করে কতকগুলো জীব তারা মুক্ত, আর একরকম কর্ম করে কতকগুলো জীব বদ্ধ, এবং চরম অবস্থা তার চরম পরিণতি মৃত্যু। আপনারা দেখতে পাচ্ছেন সংসারে, শাস্ত্রের উদাহরণ দিয়ে বুঝানো আছে। গৃহস্থের ঘরে ঘরে ঘরের কোনায় মাকড়সা বলে একটা জীব আছে। তারা নিজের থুতু লালা থেকে সুতা বের করে জাল তৈরি করে ঘরের কোনায়। তাতে মাকড়সা আবদ্ধ হয় না, আবদ্ধ হয় অন্য পোকামাকড়গুলো। এরা হলেন এই সংসারে যারা কর্মপ্রগতি যারা বোঝেন, তাদেরই অবস্থা। তারা হলেন মুক্ত জীব, তারাও এই সংসারে আছেন। আবার বদ্ধ জীব কারা? নিজের কর্মের দ্বারাই নিজেই মরেন। গুটি পোকা, সেও তার লালা থেকে সুতা বের করে, শেষকালে তার মধ্যেই সে বদ্ধ হয়, তাকে সেদ্ধ করে মারা হয়। এমনি তার কর্ম। সংসারে এই যে কর্মপ্রগতি, এটা আমাদের বুঝতে হবে। একরকম কর্ম করলে আমাদের বদ্ধ দশা হয়, আর এক রকম কর্ম করলে আমাদের মুক্ত দশা। শাস্ত্রে এগুলো বুঝানো আছে তো। ভগবত প্রীতি কামনায় কর্মাচরণ করো, তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরণ। যদি প্রসেস না জানি, প্রসিডিওর না জানি, তাহলে কর্মাচরণ করে লাভের পরিবর্তে লোকসানি হয়ে যাবে বেশি। আগে ওটা শিখতে হবে, ফর্মুলা শিখতে হবে। ইউনিভার্সাল ট্রুথ কাকে বলে শিখতে হবে, বুঝতে হবে। অ্যাক্সিওমেটিক ট্রুথ পড়তে হবে, শিখতে হবে, হাতে কলমে
সেটা প্রমাণ করতে হবে। তবে তো সাধন ভজন জিনিসটা অনেক লোকে আজকাল বলছেন, বলে এটা প্র্যাকটিক্যাল নয়, এটা থিওরিটিক্যাল ব্যাপার। মোটেই না, সাধন ভজনটা প্র্যাকটিক্যাল জিনিস। যেহেতু আমরা ওই দিকে এগোচ্ছি না, সেই জন্যই মনে করছি ওটা থিওরিটিক্যাল। তা নয়, ওটা প্র্যাকটিক্যাল জিনিস। ঋষিগণ সেটা করে, সাধন ভজন করে, সেটা তারা অনুভব করে সেই জিনিস লিপিবদ্ধ করেছেন, প্র্যাকটিক্যাল জিনিস। সুতরাং কর্মাচরণ কিভাবে করতে হবে, জ্ঞানানুশীলন কিভাবে করতে হবে, সে সবগুলোই তো শাস্ত্রে বুঝানো আছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞান লাভ করবেন কে? শ্রদ্ধালু ব্যক্তি, অশ্রদ্ধালু ব্যক্তি নন। যার শ্রদ্ধা নাই তার কোথাও স্থান নেই, তার সমাজেও স্থান নেই, সরকারেও স্থান নেই, কোনো জায়গায় স্থান নেই তার। অশ্রদ্ধালু ব্যক্তি। শ্রদ্ধা তাকে একটা জায়গায় রাখতেই হচ্ছে। মূল জায়গায় যদি কেউ শ্রদ্ধা নাও রাখতে পারছেন, তাহলেও যিনি চাকরি বাকরি করেন নিশ্চয়ই সরকারের প্রতি একটা শ্রদ্ধা রাখতে হচ্ছে, আনুগত্য রাখতে হচ্ছে, সমাজের প্রতি আনুগত্য রাখতে হচ্ছে। যিনি ধার্মিক ব্যক্তি তাকে ধর্মের কাছে আনুগত্য রাখতে হচ্ছে। আনুগত্য ছাড়া কোনো কিছুই তো চলছে না বাজারে, অস্বীকার করবার তো উপায় নেই। শ্রদ্ধা শব্দ নিয়ে বহু আলোচনা। শ্রদ্ধা কাকে বলবো? একজন একজনকে বলছেন, মশাই আপনার প্রতি আমার শ্রদ্ধা নেই, মানে কি? ব্যাখ্যা দিতে পারবেন? শ্রদ্ধা শব্দের যে মৌলিক ব্যাখ্যা শাস্ত্রে রয়েছে, সেটা বলছেন কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তো ভয়ঙ্কর কথা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। ভগবানে ভক্তি করলে আমার সব কাজ হয়ে যায়, এই থিওরি। ওটা কার মাথায়, কজনের মাথায় ঢুকছে ওটা? আমি তো সবসময় লাভের অঙ্ক দেখছি। ব্যবসা বাণিজ্য করতে গেলে লাভ করতে হয়, কিন্তু শাস্ত্র বলছেন হ্যাঁ ওটা জেনে রাখো, ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমাকে লাভ করতে হবে, কিন্তু কখনো কখনো তো লোকসানও তো হয়ে যেতে পারে। এটা যদি তুমি আগে ভাগে যদি জেনে না রাখো, তাহলে লাখ লাখ টাকা লোকসান হয়ে গেলে তুমি হার্ট ফেল করবে, মরবে। সেজন্য আগে ভাগে জেনে রাখো যে লোকসানটাও হতে পারে। এই হলো মেরিটস ডিমেরিটস দুটো নিয়ে আলোচনা, পাশাপাশি। হস্তি নাস্তি দুটো বিচার পাশাপাশি শাস্ত্র আলোচনারও ভঙ্গি হচ্ছে। পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আলোচনা। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি যে শাস্ত্র বর্ণনা করছেন, তার ভিতরে ওই বিচার আছে। পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে, দুটো সাইড নিয়ে বিবেচনা। বলে এটা কিভাবে বোঝানো যায়? ভাগবতের মধ্যে রয়েছে, তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। কি হলো? দুঃসঙ্গ মানে খারাপ জিনিস ছাড়ো, সৎসঙ্গ সাধু সঙ্গ গ্রহণ করো, দুটো নিয়ে বিচার। আর সমস্ত শাস্ত্রের তাৎপর্য ঠিক এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণে, ভারতে, সব জায়গায় ঠিক এই পজিটিভ নেগেটিভ দুরকম ভাবে ব্যাখ্যা রয়েছে। একটা ছাড়াও একটা গ্রহণ করো বলা আছে, পাশাপাশি রেখে বিচার করা হয়েছে। এই দুটোকেই সমানভাবে মানতে হবে, এটা থিওরি। সমস্ত শাস্ত্র রচিত হয়েছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই তিন তত্ত্ব দর্শন নিয়ে সমস্ত শাস্ত্র আলোচনা আছে, ব্যাখ্যা। সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। অভিধেয় মিনস তাকে কি করে পাবো, সেই তত্ত্ববস্তুকে কি করে লাভ করব, তার উপায় ভক্তি। এবং মূল প্রাপ্তব্য বিষয় কি আমাদের? ভগবত প্রেম, প্রীতি। সমস্ত শাস্ত্রে এই জিনিসটা এইভাবেই ব্যাখ্যা করে গেছেন, সম্বন্ধ, বিধি, প্রয়োজন।
সবটাকে গুলিয়ে দিলে হবে না। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, আরে মশাই একই কথা তো। যাহা 52 তাহা 53। আজকাল তো কথার ফুলঝুরি সব, তার পিছনে যুক্তি নেই। সবটাকে এক করলে হবে না। ভগবান আর ভক্ত আর ভক্তি তিনটে জিনিস তো। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, উপাস্য, উপাসক, উপাসনা অস্বীকার করা যাবে না তো। এই তিনটাকে আলাদা করবেন কি করে? অথচ তো তত্ত্বদর্শন পৃথক পৃথক। উপাস্য যিনি, তিনি কখনো উপাসক নন। উপাসক যিনি, তিনি কখনো উপাস্য নয়। কথাটা বুঝানো হয়েছে? বর্তমান বাজারে চলছে মানুষই ভগবান, আবার কেউ বলছেন ভগবানই তো মানুষ। খুব সুন্দর বিচার। বোকার জাহাজ সব। এত কিছু বোঝেন, যাদের অনেক কিছু জ্ঞান আছে, অনেক কিছু বিচার আছে, তারা বলছেন মানুষই তো ভগবান। আবার কেউ বললেন ভগবানই তো মানুষ। ভগবান আবার মানুষ ছাড়া কি? বাহ, কি সুন্দর থিওরি। এই কথাগুলো ভগবান নিজেই উত্থাপন করেছেন গীতার মধ্যে। অর্জুনকে বলছেন, অর্জুন আমার চেহারাটা মানুষের মতো তো, সেই জন্যে কিছু মূর্খ আহাম্মক লোক তারা আমাকে সাধারণ মানুষ বলতে চায়। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। আমি মানুষের মতো একটা আকার নিয়েছি বলে সকলে আমাকে মানুষ বলতে চাচ্ছে। অর্জুন তুমি বিচার করো। অবজানন্তি, এরা আমাকে ভুল বোঝে, আমার তত্ত্ব দর্শন জানে না, এরা বোঝে না। পরং ভাব অমজানন্ত, আমার যে ভগবত ভাব, অপ্রাকৃত ভাব, সেটা এদের বোধগম্য হচ্ছে না। তাহলে আমি কি তত্ত্ব? জন্ম কর্ম চমি দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। আমার জন্মকর্ম অলৌকিক, অপ্রাকৃত, এটা এরা জানে না, বোঝে না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মানুষের এই দেহটা এটা অরিজিনাল দেখি না ভগবানের দেহ অরিজিনাল? এই বোকাদের বিচারগুলো দেখানো হয়েছে শাস্ত্রে। ভগবানের এই দেহটা হলো নরাকার পরব্রহ্ম। নরাকার পরব্রহ্ম ভগবানের দেহ, অপ্রাকৃত সচ্চিদানন্দ বিগ্রহ সেই দেহ, সচ্চিত আনন্দময় বস্তু। তার আকারের মতো করে একটা আকার ভগবান দিলেন মানুষকে। সেই জন্য বলবো ভগবানকে মানুষ। ভগবানের আকারের মতো করে একটা আকার দিলেন মানুষকে। থিওরিটা কেমন উল্টে যাচ্ছে না? সনাতন শাস্ত্রেতে এগুলো বর্ণনা আছে। আবার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ও আছে এগুলো বিচারগুলো। খ্রিস্টানিটিতে আছে, বাইবেলের মধ্যে আছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তার নিজের আকারের মতো করে ভগবান মানুষকে সৃষ্টি করলেন, মতো করে। ইকুয়ালি অল রেসপেক্ট বলা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। যেমন বাইবেলের মধ্যে আছে, মুসলিম শাস্ত্রতেও আছে, কোরআন শরীফের মধ্যেও আছে, হাদিসের মধ্যে ইন্নাল্লাহা খালাকাহা মিন সুরাতি, খোদা তার আকারের মতো করে আকার দিলেন মানুষকে। যেগুলো অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, সেগুলো সব ধর্মেতে এক, সেখানে কোনো গন্ডগোল নেই। কিন্তু মানুষ তো আজ সেটা বুঝতে চাচ্ছে না, গন্ডগোল করছে, ঝগড়া করছে। কোন ধর্মেরই ঝগড়া বিবাদ বিসম্বাদ করার কথা নেই। সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছেন মিলেমিশে চলো, পরস্পরের প্রতি স্নেহ মমতা রাখো। এই যেসব কথাগুলো আজকাল বাজারে এসেছে রাজনৈতিক ক্ষেত্রে,
কি কথা? কো এক্সিস্টেন্স, সহাবস্থান নীতি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সমাবন্টন নীতি, এগুলো সব শাস্ত্রের কথা। রাজনীতির মধ্যে এগুলো এসেছে এখন, কিন্তু সব শাস্ত্রের কথা। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এগুলো শাস্ত্রের কথা। এগুলো কোনো রাজনীতিকের ভিতরে নাই, এগুলো কথাগুলো এরা ধার করে এখন বর্তমানে চালাচ্ছেন, কিন্তু সনাতন শাস্ত্রের কথা এগুলো। সাম্য, স্বাধীনতা, মৈত্রী, এ কথা শাস্ত্রের কথা। অ্যাক্সিওমেটিক ট্রুথ, শাস্ত্রের কথা এগুলো। হচ্ছে কোথায়? রাজনীতি মানে কূটনীতি, এই তো ব্যাখ্যা। আমার সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, কূটনীতি। সহজ সরল নীতি আর কূটনীতি দুটো এক হবে? কখনো হবে না। তো তাহলে আমরা দুটোকে এক করতে যাচ্ছি কেন? যদি রাজনীতির বিরুদ্ধটা ধর্মনীতি, আর ধর্মনীতির বিরুদ্ধটা যদি রাজনীতি, তাহলে আমরা এক করতে যাচ্ছি কেন দুটোকে? এই অপচেষ্টা কেন? এই ব্যাপারে তো বর্তমানে চলছে। রাজনীতি কিছু ধর্মনীতি নয়, ধর্মনীতি কিছু রাজনীতি নয়। একটা মানুষ জীবনে যদি বেঁচে থাকতে হয়, তাকে তার অস্তিত্ব সংরক্ষণ করতে হয় যদি সমাজে, তাকে লৌকিক ব্যবহারিক জগৎ মানতে হবে, আবার পরমার্থ জগৎ মানতে হবে। পরমার্থ শিক্ষা নিয়েও তিনি চলবেন, সেটা তো ভালোর জন্যে। কোন ধর্মই শিখায়নি ঝগড়া, বিবাদ, বিসম্বাদ। কোন ধর্মনীতি শিখায়নি ঈর্ষা, হিংসা, মাৎসর্য। কোন ধর্মনীতি শিখায়নি অহংকার, দর্প, অভিমান। কোন ধর্মনীতি শিখায়নি। সব ধর্মনীতির থিওরি হলো শান্তিতে চলো, বুঝে সুঝে চলো, স্নেহ মমতা নিয়ে চলো, এই কথাই তো শেখানো আছে। যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো ধর্মের যদি তারা কিছু অন্যায় করেন, তাদের সেসব সম্বন্ধে বিচার করে তাদের সাজা দেওয়া উচিত। কিন্তু এর মানে এরকম হবে না যে ধর্মটাকে উঠিয়ে দাও, ওটাকে বাদ দিয়ে দাও, তাহলে খুব শান্তি হবে। এটা তো বোকা লোকের কথা এগুলো। আজ সমস্ত পৃথিবীর ইতিহাস আলোচনা করে দেখা যাচ্ছে কেউ তো শান্তিতে নাই। যেসব দেশ কিছু জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে, সেসব দেশেও কি শান্তি আছে বলুন আপনারা? সেসব দেশেও তো শান্তি নাই। তারাও তো পিস পিস করে দৌড়াদৌড়ি করছে। কিন্তু কি করে সেই পিস শান্তি লাভ হবে সেটা তারা জানেন না। ছুটি সেই জন্য ভারতে এসে ছুটি। এইখান থেকেই সব কথা গোটা পৃথিবীতে প্রচারিত হয়েছে, হচ্ছে, হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাহলে কখনো নিয়েছিল না, বর্তমানে একটু সরে গেছে, ফ্রাস্ট্রেটেড, কিন্তু নেবে আবার। এই তো কথা। শ্রেষ্ঠ আসন তার চিরদিনই আছে, ছিল, বর্তমানে কিছু নষ্ট হয়েছে, কিন্তু সেই ভারতই পরিচালনা করবে গোটা পৃথিবীকে, করে এসেছে, করবে। বলে এটা কোথা থেকে বলছেন আপনি? আমার শাস্ত্র থেকেই বলছি, প্র্যাকটিক্যাল বলছি। পাশ্চাত্য দেশে রিলিজিয়াস সেমিনার হয়েছে, সেখানে বিশপ, আর্চ বিশপ, অনেক সব বিভিন্ন দেশের সব বড় বড় এরা সব এসেছেন। তা সেখানে বক্তৃতা হচ্ছিল, ধর্মসভা, ওয়ার্ল্ড কংগ্রেস অফ ফেথ। তা সেখানে পোপ বলছেন, ইন্ডিয়া গাইডেড বাই গড ক্যান লিড দি ওয়ার্ল্ড ব্যাক টু স্যানিটি। কি হলো ব্যাপারটা? ইন্ডিয়া গাইডেড বাই গড প্রথমেই বলে ফেললেন। ঈশ্বর কর্তৃক পরিচালিত ভারত
ধার্মিক ভারত, অধ্যাত্ম ভারত ক্যান লিড দি ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীকে পরিচালনা করতে পারে। কিভাবে পরিচালনা করবে, কিসের জন্য, কি ব্যবস্থা নেওয়ার জন্য? ব্যাক টু স্যানিটি। তাহলে সমস্ত বর্তমান দুনিয়াকে ইনস্যানিটিতে পেয়ে বসেছে। ইনস্যানিটি, পাগলামি। কি পাগলামি? মারামারি, কাটাকাটি, হানাহানি, রণোন্মাদনা, যুদ্ধোন্মাদনা, সব শেষ হবে তারই বুদ্ধি। এই পাগলামির হাত থেকে অধ্যাত্ম ভারত, ধার্মিক ভারত, ভগবান কর্তৃক সুরক্ষিত ভারত সমগ্র পৃথিবীকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। তাহলে কথাটা চিন্তা করুন তো আপনারা, এর ভিতরে বিচারটা কি আছে? যেখানে কথাটা আসছে যে ভারতই রক্ষা করতে পারে সমস্ত পৃথিবীকে, আমরা কি করছি? পাশ্চাত্য দেশ কি দেবে আমাদের, হা করে আছি। অদ্ভুত কথা, উল্টো কথা। জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে তারা, সে সম্বন্ধে আমাদের কিছু দিতে পারে, প্রযুক্তি। কিন্তু ধর্ম সম্বন্ধে, স্পিরিচুয়াল সায়েন্স সম্বন্ধে ওরা কি বলবেন, কতটুকু বলবেন, কি ধারণা আছে ওদের? আমাদের কিছু বলবেন ওরা, বুঝাবেন? নাই কিছু। সব জিনিসটা শাস্ত্রে রয়েছে বর্ণনা, এবং সেই জিনিস সাধন ভজন করেছেন মুনি ঋষিগণ, সেগুলো আমাদের জন্য রেখে গেছেন। উত্তরসূরি আমাদের জন্য রেখে গেছেন, পূর্বসূরিরা। বুঝতে পারছি না কিছু। যেসব আলোচনা হচ্ছে আজ আমাদের সমাজে, ইউনিভার্সিটিতে, তার মধ্যে ধর্মের কথাটা বাদ আছে। আপনারা জিনিসটা চিন্তা করবেন, খুব দুঃখের কথা। শিক্ষাক্ষেত্রে যদি ধর্মের কথা আলোচনা হয়, সে শিক্ষার সে ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাবে। কেন না? তাহলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলো না, এই নাকি মানে ধর্ম নিরপেক্ষতার মানে? কনস্টিটিউশনে কি এই ব্যাখ্যা আছে? তা তো নাই। ভারতীয় কনস্টিটিউশনে ব্যাখ্যা আছে এখানে বহু ধর্মের লোক এই ভারত ভূমিতে বাস করেন, তারা পরস্পর মিলেমিশে চলতে পারবেন এবং তাদের নিজেদের শ্রেষ্ঠ ধর্ম স্বাধীনভাবে আচরণ করতে পারবেন। এর নাম হলো সেকুলার স্টেট। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এই ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু বর্তমানে কই সেটা হচ্ছে না তো। সে আইন তো চলছে না, উল্টোটা হচ্ছে তো। তাহলে ধর্ম বিষয়ে নিরপেক্ষতা রাখতে পারছি কোথায়? সকলেই স্বাধীনভাবে তাদের শ্রেষ্ঠ ধর্ম আচরণ করতে পারবেন স্বাধীনভাবে। এর নাম হলো সেকুলার স্টেট, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কত হচ্ছে না, বাধা আসছে সেখানে, উল্টো পাল্টা হচ্ছে সেখানে, মুশকিল। যেখানে ইউনিভার্সাল রিলিজিয়ন, যেখানে সেখানে সে কথা আলোচনা করা চলবে না কেন? সেটা বাধা কেন? শিক্ষাক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে সেটা নিষেধ কেন আছে? ছেলে মেয়েদের যদি শেখানো হয় পরের দ্রব্য লইলে চুরি করা হয়, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়, সদা সত্য কথা বলিবে, এই কথাগুলো শেখানো যাবে না নাকি? ন্যূনতম পক্ষে এটুকু নীতি আদর্শ বোধের জন্য শিক্ষা দিতে হয়, কিন্তু তাও বলা চলবে না নাকি? মা হিংসাৎ সর্বাণি ভূতানি অহিংসা পরমো ধর্ম, এটা বলা চলবে না নাকি? তাহলে ধর্ম শিক্ষা দেওয়া হয়ে গেল। ওই ধর্ম শিক্ষার ভূত ঘাড়ে চেপে গেছে বর্তমান সমাজের, তাই এই দুরবস্থা। রাজনৈতিক নেতারা তারা বলছেন ধর্মকর্ম কিচ্ছু না, বাদ দাও, ওটা চলবে না। ঠিক সিমিলারলি আবার ধর্ম জগৎ যদি বলেন রাজনৈতিক এদের সব বাদ দাও, উট আউট করো, চলবে তো কথাটা? সমাজনৈতিক যারা বসে আছেন তারা যদি বলেন
উল্টোপাল্টা কথা চলবে? শাস্ত্র কিন্তু সেরকম কথা বলেননি। শাস্ত্র বলেছেন নীতি আদর্শ মেনে সবটা করো তোমরা, কিন্তু নীতি আদর্শকে মানতে হবে। প্রথম ফার্স্ট প্রিন্সিপাল হলো নীতি আদর্শ মানতে হবে। ঠিক সেইভাবে সমাজনীতি চলুক, সেইভাবে ধর্মনীতি চলুক, সব কিছু চলুক, কিন্তু ওটাকে বাদ দিয়ে কারো কোনো পরিচয় নাই। গার্জিয়ানকে বাদ দিয়ে যদি সন্তান তারা যদি বড় হতে চায়, তাদের অস্তিত্ব সংরক্ষণ করতে চায়, আটারলি ফেলিওর হবে না ওটা। ছেলেমেয়েরা যদি বলে মা বাপকে, হে পিতামাতা, আপনারা যদি আমাদের খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব নেন, তাহলে আপনাদের পিতামাতা বলে মানব। সব গার্জিয়ানরা রাজি আছেন তো কথাটায়? যুক্তি দেওয়া আছে শাস্ত্রে। ঠিক তদ্রূপ ভাবে যদি কেউ বলে হে ভগবান, তুমি নাকি আশ্রয়দাতা, তুমি নাকি অন্নদাতা, তুমি নাকি পালন পোষণ কর্তা, তা তুমি যদি আমাদের সব ব্যবস্থাগুলো যদি নাও, তাহলে আমরা তোমাকে ভগবান বলে মানবো, গার্জিয়ান বলে মানবো। কথাটা চলবে? তবে বর্তমান দুনিয়া তো এই চাচ্ছে। যারা ভগবানকে বলছে গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমাদের দেশীয় ভাষায় আমরা বলবো দেলায় দে রাম, ভগবান আমাদের রুজি রোজগার জোগাড় করে দাও, তাহলে তোমাকে ভগবান বলে মানি। তাহলে তো ভগবান তো সেখানে ফেল, তাহলে ভগবত্তা থাকবে না সেখানে। তার জিনিসটা তা নয়, ওটা শ্রদ্ধার ভক্তির কথা নয়। ওটাকে শ্রদ্ধা বলে না। ভগবানকে যখন আমি বলি তুমি আমাকে খাওয়াও পরাও, তখন তো ভগবানকে খাটিয়ে নেওয়া হয়, তখন ভগবানের সেবার কথা আছে। তো ভগবানের সেবা হয় কি? যখন ভগবানকে আমি গার্জিয়ান বলে বলি, গার্জিয়ান মানে ভরণ পোষণ করো। এই জগতে সব থেকে পিতা সব থেকে বড় চাকর, আর মা হলেন সব থেকে বড় চাকরানী, শাস্ত্রে বুঝানো আছে। তাহলে ভগবানকে যদি মা আর বাপ বলি, তাহলে তো ভগবান সব থেকে বড় চাকর চাকরানী হয়ে যান। তাহলে তার সেবাটা কোথায় করলাম আমরা? কিন্তু শাস্ত্রে বুঝানো আছে সেব্য সেবক ধর্ম, শাস্ত্রে বুঝানো আছে। সুতরাং ওটা একটা ভালো কথা হলো না। ভগবানের সেবা করতে হবে, তাহলে তার গার্জিয়ান হয়ে তার সেবা করতে হবে, এইটাই বুঝানো হয়েছে। এইসব চিন্তাগুলো পাশ্চাত্য দেশের চিন্তা, অনেক কমা চিন্তা। তারা ও ফাদার গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, তারা বলতে পারেন, কিন্তু আমাদের এই অধ্যাত্ম ভারতের লোক তারা বলবেন না। মুনি ঋষিগণ ওটা বলেন। তারা বলছেন হে ভগবান, তোমার সেবা করে আমরা ধন্য হব। সেখানে ওই ফাদারহুড অফ গডহেড চলবে না আমাদের বিচারে। সেখানে মুনি ঋষিগণ খুব সুন্দর বিচার দেখিয়েছেন। কি? সানহুড অফ গডহেড, কনসার্টহুড অফ গডহেড, এসব বিচারগুলো এসেছে। ভগবান সখা, ভগবান তুমি আমার ছেলে, ভগবান তুমি আমার নিত্যপতি, কথাগুলো এসেছে, বিচারগুলো। এগুলো তো সকলের মাথায় ঢোকে না। পাশ্চাত্য দেশ ঢুকছে, আজ ভারতের কথা নিচ্ছে, কিন্তু নিলেও সম্পূর্ণভাবে রপ্ত করতে এদের কয়েক জেনারেশন লেগে যাবে। আর্য ঋষিগণের বিচার চিন্তাধারা এ বুঝতে কয়েকটা প্রজন্ম চলে যাবে, এটা বুঝতে। ভাগবত পাঠ করতে বসেছি, একটা শ্লোক তো পড়িনি। আর আপনারা হয়তো ভাববেন কই স্বামীজি তো কিচ্ছু ভাগবত পড়লেন না, শুধুই তো বক বক করলেন। তা না, আমি তো এতক্ষণ ধরে সব গীতা ভাগবতের কথাই তো বললাম, আমি তো তার বাইরে কিছু বলিনি। তাহলে একটা শ্লোক পড়ি। শ্রী রাজোবাচ, এই প্রসঙ্গটা হলো নিমিরাজ নবযোগেন্দ্র উপাখ্যান। আমাদেরই দেশের একজন রাজা, যিনি মিথিলাধিপতি ছিলেন জনকরাজ, তারই বংশের পঞ্চম
পুরুষ রাজা, ধার্মিক রাজা নিমিরাজ। তিনি প্রজাগণের কল্যাণের জন্য যাগযজ্ঞ করছিলেন বিভিন্ন জায়গায়, তাদের কল্যাণের জন্য। একদিন ওই রকম যজ্ঞ আরম্ভ করবেন, এমন সময় সেই যজ্ঞ ভূমিতে 9 জন ঋষি এসে হাজির হয়েছেন। 9 জন ঋষি মানে কবি, কবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস, করভাজন, এই 9 জন ঋষি। যেখানেই যান তারা ওই 9 ভাই একসঙ্গে যান, 9 জন ঋষি। এখানে এসে যদৃচ্ছাক্রমে এসে হাজির হয়েছেন এই যজ্ঞভূমিতে। তখন নিমিরাজ আসুন আসুন তাদের স্বাগত সম্ভাষণ জানালেন, তাদের পাটা ধুইয়ে দিয়ে তাদের সব আরতি টারতি করলেন, এটা করলেন সব। তারপরে আজকে যজ্ঞর কাজ সব বন্ধ থাক, আপনারা এসেছেন বহুদিন ধরে, আমার কয়েকটা বিষয় জানবার খুব ইচ্ছা, কয়েকটা প্রশ্ন, সে প্রশ্নের সমাধান হয়নি আজ পর্যন্ত। আজকে আপনারা এসেছেন, এই সুযোগ আমি কিছুতেই হারাবো না, আজকে যজ্ঞের কাজ বন্ধ থাক। এই 9 জন ঋষির কাছে 9টা প্রশ্ন করেছেন, একটা প্রশ্নের উত্তর একজন ঋষি দিয়ে গেছেন, সেই প্রসঙ্গ। এর ভিতরে একটা প্রশ্ন করেছেন, আমরা তো সর্বতোভাবে মায়া দশাগ্রস্ত, কি করে আমরা এই সংসারে থেকেই, সংসারে সব কাজ করে আমরা সাধন ভজন করব কি করে? যে প্রশ্ন আমাদের কাছে অনেকেই করেন, সেই প্রশ্ন এখানে রয়েছে। সেই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছেন। যথৈতম ঐশ্বরিং মায়াং দুস্তরাম অকৃতাত্মভি তরন্তঞ্জস্থূল ধিও মহর্ষ ইদমুচ্যতাম। ঋষিকে বলছেন, প্রবুদ্ধ ঋষি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটা কি? হে মহর্ষে, এই স্থূল দেহে অহং বুদ্ধি বিশিষ্ট মানবগণ অজিতেন্দ্রীয় ব্যক্তিগণের দুরতিক্রমণীয় এই বিষ্ণুমায়াকে কিরূপে অনায়াসে উত্তীর্ণ হবেন? সংসারে থেকে আমরা সাধন ভজন করব কি করে? সব থেকে বাধা আমাদের চারিদিক দিয়ে। কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, দৈবিজ্ঞেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। আমার যে মায়া দুরতিক্রমণীয়, ভীষণ শক্তিশালী, কে তার থেকে উদ্ধার পাবেন? মাম এব যে প্রপদ্যন্তে, যারা একান্ত ভাবে আমার শরণাগত হন, আশ্রিত হন, আত্মসমর্পণ করেন, তাদের সব দায়িত্ব আমি নিয়ে নেই। বলে তার তো ভালো কথা, তাহলে ওটা তো করতে হবে, সাবমিশনটা তো দিতে হবে, আগে শরণাগত হতে হবে। তো সেই কথাই তো বলেছেন অন্য শ্লোকেও গীতার মধ্যে, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবিশিত চেতসাম। দেখো অর্জুন, আমাকে যে সত্যি সত্যি মনে প্রাণে ভালোবাসে, তার তো সমস্ত দায়িত্ব আমার, তার সব দায়িত্ব আমার, আমি তার দায়িত্ব নিয়ে নেই। এই কথা রয়েছে। তো এইখানে সেই জিনিসটাই এখানে ব্যাখ্যা করেছেন প্রবুদ্ধ ঋষি। ওই প্রশ্নটার উত্তর দিয়েছেন। আমি একটা শ্লোক আলোচনা করে শেষ করে দিচ্ছি। শ্রী প্রবুদ্ধ উবাচ কর্মণ্যারোমানানাম দুঃখ হত্যই সুখায় চ পশ্যেৎ পাক বিপর্যয় মিথুনিচারিণাম নৃণাম। প্রবুদ্ধ ঋষি বললেন, হে রাজন, জগতে মানবগণ দুঃখ নিবৃত্তির জন্য এবং সুখপ্রাপ্তির জন্যই কর্মাচরণ করেন। বলুন, এই সংসারে আমরা যে কর্মাচরণ করছি, বিভিন্ন রকমের চাষাবাদ, চাকরি বাকরি, বিভিন্ন রকম ধরনের সব কাজ করছি, সব উদয়াস্ত পরিশ্রম করছি, গর্মাক্ত কলেবর হয়ে যাচ্ছি। তার উদ্দেশ্য দুটো। একটা কি, দুঃখটা আমাদের চলে যাক, দুঃখ কষ্ট আমাদের চলে যাক, এই একটা উদ্দেশ্য। আর একটা, সুখ শান্তি লাভ করি। বলে এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা সংসারে কর্মাচরণ করছি। পশ্যেৎ পাক বিপর্যয়সম, কিন্তু এর মধ্যেও বিচার করতে বলছেন, চিন্তা ভাবনা রাখতে বলছেন। কি? আগে ভাগে চিন্তা করো। সব কাজ করলেই যে তোমার সুখ শান্তি লাভ হবে, আর সব কাজ করলেই যদি তোমার সব দুঃখ চলে যাবে, এমন কিছু নয়। তার মধ্যে কিছু বাধা বিপত্তি আছে।
যে কথা আগেই বলেছি, আমি ব্যবসা করতে যাচ্ছি, লাভ দরকার, কিন্তু লোকসানও কখনো হতে পারে, এই জিনিসটাও সাবধান করে দিচ্ছেন ভগবান। খারাপটাও তোমার হতে পারে, সবটারই ফল তুমি সবসময় ঠিক মতো পাবে না। কেন? সেটা ঠিকভাবে যদি, যথাযথভাবে যদি অনুষ্ঠিত না হয়, প্রসিডিওর না নিয়ে যদি সে কাজ আরম্ভ হয়, হবে না, সেটা ঠিক মতো ফল পাওয়া যাবে না। সেই জন্য বলছেন পশ্চাৎ পাক বিপর্যয়সন। এর ফলটা অনেক সময় উল্টো হয়ে যায়। কোনো কাজ করতে যাচ্ছি, আমরা এই ফল পাবো, কিন্তু সে ফলটা নাও পেতে পারি আমরা, বরং তার উল্টোটাও হয়ে যাচ্ছে। অনেক সময় উল্টো বুঝলি রাম, তাও হয়ে যাচ্ছে। মিথুনিচারী নাম নৃণাম, এই মিথুনিচারী নাম নৃণাম মানে যারা একতাবদ্ধ হয়ে বাস করেন সংসারে, গৃহস্থদেরও লক্ষ্য করছে, আবার ত্যাগীদেরও লক্ষ্য করছে। যারা সংঘবদ্ধ হয়ে বাস করেন, সংঘশক্তি কলৌ যুগে যারা সংঘবদ্ধ হয়ে মঠ আশ্রম আদিতে বাস করছেন, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, আবার গৃহস্থদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আইনটা গৃহস্থের জন্য আলাদা আর ত্যাগীদের জন্য আলাদা, এমন কথা কিছু লেখা নেই। শাস্ত্র আমাদের সকলেরই জন্য একই নিয়ম, সেই আইনেই চলছে। অনেক সময় অনেক গৃহস্থ আমাদের কাছে প্রশ্ন করেন, আমাদের একটু সংক্ষেপভাবে একটু কিছু ব্যবস্থা দেবেন। সংক্ষেপ ব্যবস্থা কি আমরা দেওয়ার জন্য বসে আছি? না, ভগবান স্বীকার করেছেন সেটা শাস্ত্রে? না, একই আইন। চৈতন্য মহাপ্রভু যে উপদেশ করলেন, গৃহস্থকেও করলেন আর ত্যাগীদেরও করলেন, একই উপদেশ। তো সর্বশ্রেষ্ঠ উপদেশ কি? গৃহস্থ বৈরাগী দুহিয়ে বলে গোরা রায়, দেখো নাম বিনা যেন দিন নাহি যায়। কি হলো উপদেশটা তাহলে? যেন নাম বিনা যেন দিন নাহি যায়। তাহলে তো উভয়কে উপদেশ দিয়েছেন, তোমরা নাম করো। অন্য যুগের অন্যান্য রকম ব্যবস্থা ছিল, এই কলিযুগে নাম সংকীর্তন করো পরম উপায়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বনস্তে বনস্তে গতিরন্যতা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, ত্রিসত্য করে বলছেন। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। আমার পরে নোটিশ এসে গেছে, আমি এখানেই রাখছি। বাঞ্ছা একাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক সামান্যভাবে আলোচনা করেছি। আজ হয়তো কিছু নূতন শ্রোতা আমাদের সামনে উপস্থিত আছেন, তার জন্য সামান্য একটু সংক্ষিপ্তভাবে আলোচ্য বিষয় বলে নিচ্ছি। বিষয়টি নিমি নবযোগেন্দ্র সংবাদ উপাখ্যান। নিমিরাজ নবযোগেন্দ্র 9 জন ঋষির কাছে 9টা প্রশ্ন করেছেন। এক একজন ঋষি একটা একটা প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। এখানেও রাজা যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে প্রবুদ্ধ ঋষি তার উত্তর দিয়ে যাচ্ছেন। প্রশ্নটা কি ছিল? এই স্থূল দেহে আত্মবুদ্ধি বিশিষ্ট মানবগণ অজিতেন্দ্রীয় ব্যক্তিগণের দুরতিক্রমণীয় এই বিষ্ণু মায়াকে কিরূপে অনায়াসে উত্তীর্ণ হবেন? প্রশ্নের উত্তরটা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় প্রথমে দিয়েছেন তার ভাষণে। দ্বিতীয়ভাবে পূজ্যপাদ সাধু মহারাজ একটু বলেছেন আমাদের আলোচ্য বিষয়। এরই উত্তর দিচ্ছেন
প্রৌদ্ধ ঋষি, সেই নবযোগেন্দ্রের মধ্যে একজন ঋষি। কর্মণ্যারহমানানাম দুঃখ হত্যই সুখায় চ পশ্যেৎ পাক বিপর্যাসম মিথুনিচারিণাম নৃণাম। এ সংসারে আমরা কর্মাচরণ করি, প্রত্যেকটা লোককেই কাজ করতে হয়, কিছু না কিছু কাজ। আমরা কাজ করি কেন বলছেন? দুটো উদ্দেশ্য। আমাদের দুঃখ কষ্ট চলে যাক, আমরা সুখ শান্তি লাভ করি। এই দুটো উদ্দেশ্য প্রত্যেকটি কর্মের পিছনে থাকে। কিন্তু বলছেন শাস্ত্র, পশ্যেৎ পাক বিপর্যাসম, সব সময় আমরা যে উদ্দেশ্যে কর্মানুষ্ঠান করি ফলটা ঠিক সব সময় একই রকম পাই না। কখনো সুখ শান্তি লাভ করতে গিয়ে দুঃখই পাই, কখনো হয়তো দুঃখের মধ্যেই আবার কিছু শান্তি পাই। সবসময় একই রকম ফল পাওয়া যায় না। এটা জেনে রাখতে বলছেন ভগবান, ভগবদ ভক্ত, শাস্ত্র। যে কথা ভগবান বলেছেন সেটাই হলো শাস্ত্র। ভগবদ বাণী শাস্ত্র, শাস্ত্র অন্য কিছু নয়। ভগবান যা বলেন সাধুগণ তাই বলেন, শাস্ত্র তাই বলে রেখেছেন। তিনটে বস্তুর সঙ্গে মিল আছে, সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। এ তিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। নরোত্তম ঠাকুর বলছেন তিনটে জিনিসকে একই লাইনে চিন্তা করছেন। সাধু যা বলবেন শাস্ত্র তাই বলেছেন, গুরু যা বলবেন শাস্ত্র তাই বলেছেন। এখানে কোনো কথা পৃথক হবে না, এখানে মতদ্বৈধতা নাই, মত বৈষম্য নাই, মিল আছে। শাস্ত্র বলছেন এখানে আমরা পরস্পর সংসারে একত্র মিলিত হয়েই বাস করি বা সংঘবদ্ধ হয়েই বাস করি। সব জায়গায় কর্মফলটা একই রকম পাওয়া যাচ্ছে না। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় তিনি বলেছেন যে ফলটা আমরা সবসময় পাচ্ছি না ভালো, এখানেও সেই কথাই লেখা আছে। কখন ফলটা ভালো পাই সে কথাও তিনি বুঝিয়েছেন। বললেন যখন আমরা ভগবদ উদ্দেশ্যে কর্মাচরণ করি, সংসারে ভগবানের প্রতিকামনায় সংসারে কর্মাচরণ করি, তখন সেই কর্ম সফল, সেই জ্ঞান সফল, সেই যোগ সফল। অর্থাৎ ভক্তিবৃত্তিকে বাদ দিয়ে কর্মজ্ঞান যোগাদির নৈষ্ফল্যই প্রদর্শিত হয়েছে। এইটাই শাস্ত্রের কথা। কৃষ্ণ উদ্ধবকে বলছেন, স্বয়ং সখাকে বলছেন, ন সাধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগো যথা ভক্তির মমর্জিতা। আমার প্রতি উর্জিতা ভক্তি, একনিষ্ঠ ভক্তি আমাকে যেমন বশীভূত করে, হে উদ্ধব, কর্মী জ্ঞানী যোগাদির প্রচেষ্টা তেমন সফল হয় না। আমি তাদের ওই ক্রিয়াকর্ম অনুষ্ঠানে সন্তুষ্ট হই না, কিন্তু ভক্ত ভক্তির দ্বারাই আমাকে প্রেম ডোরে বেঁধে ফেলে। এই কথা বলছেন। ভক্তির মহিমা মাহাত্ম্যই সেখানে দেখানো হয়েছে। যদি কর্মজ্ঞান যোগাদি ভক্তি মহাদেবীর আনুগত্য করেন তাহলে সবটা ঠিক আছে। আর যদি আনুগত্যবিহীন অবস্থায় কর্মজ্ঞান যোগাদির প্রচেষ্টা চলে, সেটা নিষ্ফল হয়, বিফল হয়। একথা শাস্ত্রের সব জায়গায় বুঝানো আছে। ভক্তির মহিমা সর্বত্রই আছে।
আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় তিনি বলেছেন, ভক্তির মহিমা বলেই শেষ করেছেন। ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশৎ পুরুষ ভক্তিরেব ভূয়সী। নারদীয় ভক্তি সূত্রই বলুন আর শাণ্ডিল্য ভক্তি সূত্রই বলুন, সব জায়গায় একই কথাই লেখা আছে। গীতার মধ্যে আছে একই কথা, ভাগবতের মধ্যে একই কথাই লেখা আছে। কথাটা কি? ভক্তির মহিমা, শ্রেষ্ঠত্ব বলছেন। ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্ত্যাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয়সতম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবাৎ। ভক্তির মাহাত্ম্য শ্রেষ্ঠত্বই বলে যাচ্ছেন গীতা ভাগবতে। ভক্ত্যা তুষ্যতি কেবলম নচ গুণৈর ভক্তি প্রিয় মাধব। ভক্তি প্রিয় মাধব ভক্তির বর্ষ, কেবল ভক্তির বর্ষ চৈতন্য গোসাই আছে, শাস্ত্রে বলা আছে। বহু ব্যক্তি বহু রকমের সাধন করেছেন, উদাহরণগুলোতে দিয়েছেন একটা একটা করে, বহু উদাহরণ আছে, একটা একটা করে উদাহরণই দিয়ে গেছেন। ব্যাধস্যাচরণম, ব্যাধের আচরণের কথা বলছেন। সে পশুগুলোকে অর্ধমৃত অবস্থায় রেখে দিত বানবিদ্ধ করে, আর ওই চিৎকার করত পশুগুলো, ক্যাঁ 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 চ্যাঁ চ্যাঁ করছে, ওইটা তার শুনতে ভালো লাগত। সেই ব্যাধ নারদ ঋষির কৃপায় ভক্তি লাভ করলেন। তা বলছেন ব্যাধের এমন কি আচরণ ছিল? ধ্রুবস্য চ বয়, যদি আমরা মনে করি যে সাধন ভজন ক্ষেত্রেতে বয়সের হিসাব আছে, বৃদ্ধকালে সাধন ভজন করব, ভুল কথা। ধ্রুবের এমন কি বয়স ছিল, প্রহ্লাদের এমন কি বয়স ছিল, পঞ্চম বর্ষেই তারা হরিভজনে রত হয়েছেন, ভগবত প্রাপ্তি হয়েছে তাদের। বিদ্যা গজেন্দ্রস্য কা, যদি বলা হয় লেখাপড়া না শিখলে মশায় ভগবানকে পাওয়া যায় না। গজেন্দ্র যে ভগবানকে লাভ করেছেন, গজেন্দ্রের কি বিদ্যা বুদ্ধি ছিল, লেখাপড়া ছিল? তিনি যে ভগবান শ্রীহরির করুণা লাভ করলেন। কুবজায়া কিমু নাম রূপম অধিকম, যদি বলা যায় রূপ গৌরবে ভগবানকে পাওয়া যায়, তাহলে কুবজার কি রূপ ছিল? কুজি। তিনি ভগবত কৃপা পেয়েছেন। কিং তৎ সুদাম্ন ধনম, যদি বলা যায় যে টাকা পয়সা ধন রত্ন না হলে ভগবানকে পাওয়া যায় না, সুদামা বিপ্রের কি ধন ছিল? প্রত্যেক দিন তো ঠাকুরের ভোগই হতো না, এমন অবস্থা। বংশক বিদুরস্য, যদি বলা যায় যে বংশ গৌরবী বড়, বিদুরের কি বংশ ছিল? দাসী পুত্র ছিলেন তিনি, তার কি বংশ গৌরব ছিল? তিনি তো ভগবানকে লাভ করেছেন। যাদবপতি রুগ্রস্য কিং পৌরুষম, যদি বলা যায় পৌরুষাই বাহাদুরি, যদুপতি উগ্রসেন রাজা, তার কি বাহাদুরি ছিল? তার পুত্র কংস পিতাকে বন্দী করে রাজা হয়েছিল। ভুজকুলের কুলাঙ্গার কংস পিতা উগ্রসেনকে বন্দী করে রাজা হয়েছিল।
তাহলে সেই যে উগ্রসেন রাজা, তার বা কি পৌরুষ ছিল? বলে এগুলো কোনোই কারণ নয়, যেগুলো আমরা ভাবছি। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, এ কোনোটাই আমাদের ভগবত সেবায় বিশেষ সাহায্য করে না। তাহলে কি করে? ভক্তিয়া তুষ্যতি কেবলম নচ গুরুর ভক্তি প্রিয় মাধব। ভক্তি প্রিয় মাধব ভক্তির বশ। অন্য কোনো যোগ্যতায় সেখানে কিছু লাভ করা যায় না, সেই কথাটা বুঝাচ্ছে। আমরা সংসারে কর্মমার্গেই বিচরণ করি, জ্ঞানমার্গেই বিচরণ করি, যোগমার্গেই বিচরণ করি, ভক্তি ছাড়া কোনো উপায় নেই। ও ভাবটি ভিতরে রাখতে হবে, ওই ভাবটি সব অনুষ্ঠানের ভিতরে মিশ্রিত করতে হবে, তাহলে ওটা ঠিক হবে। ওটাকে বাদ দিলে কোনো ফল লাভ হবে না। সেইটাই শাস্ত্রের উক্তি, যুক্তি দিয়ে এটা বুঝিয়েছেন। তাই ওখানে শাণ্ডিল্য ঋষি বললেন, ভক্তিরেবৈনং নয়তি, ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তিরেব ভক্তিবশৎ পুরুষ, ভক্তিরেব ভূয়সী। ভক্তি মহাদেবী ভগবানকে দর্শন করাতে পারেন, তার সান্নিধ্য লাভ করাতে পারেন। সুতরাং ভক্তির মহিমা মাহাত্ম্যই শাস্ত্রে কীর্তিত হয়েছে। ভক্তি ছাড়া কোনো কিছু চলবে না। গীতায় প্রথমে কর্মের চ্যাপ্টার আছে 6টা। সে 6টা চ্যাপ্টারের শেষের দিকে লাস্ট বাট ওয়ান শ্লোক, সেখানে কি বলছেন? তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। হে অর্জুন, তুমি সেই যোগী হও। তপস্বীর থেকে যে যোগী শ্রেষ্ঠ সেই যোগী হও। জ্ঞানীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও। কর্মীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও। কোন যোগটা বাদ থাকলো বলা, এখানে কর্মজ্ঞান যোগ তো বলা হয়ে গেল। সেইটাই শেষ শ্লোকে বলছেন, 6ষ্ঠ অধ্যায়ে শেষ শ্লোক কি আছে? যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বামী যুক্ত তমো মতঃ। শ্রদ্ধালু হয়ে যিনি আমার সাধন ভজন করেন, তিনি হলেন শ্রেষ্ঠ যোগী। এইটাই আমার সুচিন্তিত অভিমত। এখানেই তো পরিষ্কার হলো, শাস্ত্রের সব জায়গায় এই কথাটা বুঝানো আছে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা অ্যাক্সিওমেটিক ট্রুথ, বাস্তব সত্য, এদিক ওদিক করা যাবে না। এখানে বলছেন আমরা দুঃখ কষ্ট দূর করবার জন্য এবং সুখ শান্তি লাভ করবার জন্যই এই সংসারে কর্মাচরণ করি, এইটাই আমাদের স্বভাব। কিন্তু সব সময় ফলটা আমরা একই রকম পাচ্ছি না। সুখের নামে দিচ্ছে অসুখ, তবুও সুখ আমায় ছলে, আমাকে ছলনা করে। নিত্যার্থিদেন বিত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা গৃহাপত্যাত্ম পশুভি কা প্রীতি সাধিতৈশ্চরৈ। পয়সা কড়ি কিছু দরকার সংসারে সকলেরই। কেন? পয়সা হলো বিনিময়। পয়সাটা থাকলে তাই দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করি, ওটা না থাকলে চলবে না। ভাগবত বলছেন এখানে, প্রবুদ্ধ ঋষি বলছেন এখানে, নিত্যার্জিত বিত্ত, অর্থ সম্পদ বিত্ত সবসময় কষ্ট দেয়। সে আবার কি? মশাই আমরা পয়সা জোগাড় করি, জমা করি সুখ শান্তি পাবো বলে, আর শাস্ত্র একই বলছেন
শাস্ত্র ঠিকই বলছেন, সবসময় কষ্ট দেয় পয়সা জমা থাকলে। কি পয়সা রোজগার করতে কষ্ট, আমরা সবাই বুঝি। পয়সা জমা রাখতেও কষ্ট, চিন্তা ভাবনা আছে। ব্যাংক ফেল মারে কিনা, ব্যাংকে রাখা আছে টাকা, ঘরে যদি থাকে দস্যু তস্কর রয়েছে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বসে আছে সমাজে, প্রাণ পর্যন্ত চলে যায় ভয় তো। আর ওটাকে খরচ করতেও কষ্ট, খরচ করার সময়ও বিবেচনা আছে, বুঝে সুঝে খরচ করতে হয়। তাই বলছেন নিত্যার্থিক বিত্ত। অর্থ রোজগার করতে কষ্ট, সংরক্ষণ করতে কষ্ট, খরচ করতেও কষ্ট, তিন অবস্থারই কষ্ট আছে। তাই বলেছেন নিত্যার্থিক বিত্ত। দুর্লভে না আত্মমৃত্যু না। কখনো কখনো এই অর্থ আমাদের জীবন পর্যন্ত কেড়ে নেয়। ভুরি ভুরি উদাহরণ আছে শাস্ত্রে। আর এই অর্থ দিয়ে আমরা কি সংগ্রহ করি? অর্থের বদলে বিনিময়ে গৃহ, একখানা থাকবার ঘর চাই, আত্মীয় স্বজন অনেক পাওয়া যায়, অনেক পশু পালন করা যায়। পশুপালন যদি গোপালন হয় অনেক ভালো কথা, কিন্তু গোপালন না করে যদি অন্য কিছু রকম হয় খুব একটা ভালো কথা না। বলে অন্য কথা কি বলছেন? অন্য কথা আমি বলছি, ঘরে ঘরে অনেক কুকুর পোষা হয়। আপনারা বলবেন যে পাহারাদার সেই জন্য পোষা হয়, তার খারাপ দিকও আছে। কি খারাপ দিক আছে? তাহলে তো আবার মহাত্মা তুলসীদাসের কথা এসে যাবে। सच्चा कहे तो मारे लट्ठा, झूठा जगत भूलाए, गोरस गली गली फिरे, सूरा बैठल बिकाए, चर को छोड़े सद को बांधे, पुथिक को लगावे फांसी, धन्य कलीजुग तेरी तमाशा, दुख लगे और हंसी। महात्मा तुलसीदास तो বলে গেলেন, সত্যি কথা যদি তুমি বলো, তুমি সত্যনিষ্ঠ যদি হও, তাহলে তোমার মরণ। সচ্চা কাহে তোমার এই লাঠা, সত্যি কথা বলতে গেলে লাঠি তোমার পিঠে পড়তে পারে। সচ্চা কাহে তোমার এই লাঠা, ঝুটা জগৎ ভুলায়। মিথ্যার বেসাতি দুনিয়াকে গ্রাস করেছে, সত্যের আদর নাই। গোরস গলি গলি ফিরে, সুরা বৈঠল বিকায়। মহাত্মা তুলসীদাস যখন বলছেন দোহাটা, সে সময় কিন্তু অলিতে গলিতে দুধ ফেরি হয়ে বিক্রি হতো, কিন্তু সে দুধ কিনছে না লোকে। সুরা বৈঠল বিকায়, মদের দোকানে ভিড় বেশি। সে ফরেন লিকারই হোক আর কান্ট্রি লিকারই হোক, সেখানে লম্বা কিউ পড়ে। চোর কো ছোড়ে সাদ কো বাঁধে, চোর খালাস পেয়ে যাচ্ছে আইনের ফাঁকে ঘুষ ঘাস দিয়ে, সাধুকে বেঁধে ফেলছে, তার সাজা হচ্ছে। পথিক কো লাগাবে ফাঁসি, আর পথিক যে রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ধরে এনে ফাঁসি দিয়ে দিল। ধন্য কলি যুগ তেরি তমাশা, দুঃখ লাগে আর হাসি। হে কলিযুগ, হে কলি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার অবস্থা দেখে দুঃখও লাগে, হাসিও লাগে।
গৌয়া দুকে কুত্তা পালে, গরুর দুধ খেয়ে শরীর সুস্থ হবে তা না, সেই দুধ দিয়ে কুত্তা পালে। उसको बछड़ा रहे भूखा। বাচ্চাকে দুধ না দিয়ে, বৎসকে দুধ না দিয়ে সে ক্ষুধার্ত আছে, তাকে দেওয়া হচ্ছে না, সেই গাভীর দুধ দিয়ে কুত্তা পালে। सारे को उत्तम खिलावे, बाप ना पावे रूखा। বর্তমান দুনিয়ায় চিন্তা করুন, ঘরে ঘরে মা বাপের দুর্দশার অ্যাক্সেস আজকাল। কোন ভিআইপি গেস্ট এলে ভালো ব্যবস্থা হয়, বাপ না পাবে রুখা। घर का बहुरी प्रीत न पावे, चित चोरावे दासी। व्याख्या निष्प्रयोजन। धन्य कली युग तेरी तमाशा, दुख लगे और हासी। এই ঘটনা তো ঘটছে, তাহলে কি করব? মহাত্মা তুলসীদাস দিব্য দৃষ্টিতে এসবগুলো দেখেছেন, বর্ণনা করে গেছেন। ইতিহাস এখন থেকে কম করেও 350 বছর আগে, তুলসীদাসের, মহাত্মা তুলসীদাসের সময় 300-350 বছর আগেও তিনি এগুলো বলে গেছেন। তারপরেও তো 300-350 বছর অতিক্রান্ত হয়েছে। সব জিনিসটাই আমাদের বুঝতে হবে। বলছেন এই যে অর্থবিত্ত, এর দ্বারা আমাদের আত্মকল্যাণ যদি না হয়, সব উল্টে গেল। কা প্রীতি সাধিত চলই, এই চলমান বস্তু, এই ধ্বংসশীল ক্ষয়িষ্ণু বস্তু আমাদিওকে কখনই সুখ শান্তি দিতে পারে না। ঈশ্বর সৃষ্ট যত এলিমেন্ট আছে, যত মৌলিক পদার্থগুলো সৃষ্ট হয়েছে, এর প্রত্যেকটারই একটা উপকারিতা, উপযোগিতা শাস্ত্রে বলা আছে। ব্যবহারের দোষ গুণ বিচার, এটা আমরা বুঝতে পারছি না। ভগবানের সৃষ্ট যত বস্তু সবগুলোরই সদ্ব্যবহার হওয়া প্রয়োজন। যদি মিসইউজ হয়, অপব্যবহার হয়, তাহলে তার দোষ হবে। যদি সদ্ব্যবহার হয়, তাহলে গুণের কথা আছে, ভালো কথা আছে। ভাগবতের ভিতরে একটা শ্লোক আছে, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণং সদা। গৃহী ব্যক্তি কি করবেন? 4 ভাবে তারা ভগবত সেবা করতে পারেন। 4টে ভাব কি? 4টে জিনিস কি? তাদের দেহধারী মনুষ্যের জীবনের সফলতা, সার্থকতা সম্পাদন করতে পারেন তারা 4টি বস্তু দিয়ে। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু, প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য, এই 4টের দ্বারা তারা ভগবানের সেবা করতে পারেন। প্রথম কোনটা? স্থূল বস্তু, অর্থ। যে অর্থ সংগ্রহ করতে বড় কষ্ট, সেই অর্থ হলো স্থূল বস্তু, সেটা দিয়ে তারা সেবা করতে পারেন। তারপরে যদি কার অর্থ না থাকে, তিনি কি করবেন? আর 3টে আছে, প্রাণ, বুদ্ধি, বাক্য আছে। বাক্য দিয়ে তিনি সেবা করতে পারেন, বুদ্ধি দিয়ে তিনি সেবা করতে পারেন। যদি এ 3টেই না থাকলো, প্রাণ দিয়ে তিনি সেবা করতে পারেন, অর্থাৎ আত্মসমর্পণ, শরণাগতি, ভগবানের একান্ত ভাবে আত্মসমর্পণ। সে কথা বলছে। ব্যবস্থা তো সবই রাখা আছে।
যার যেমন যোগ্যতা, যার যেমন ক্ষমতা, যার যেমন অধিকার, ঠিক সেই অনুসারে চলতে হবে আমাদের। কিন্তু দ্রব্যের অপব্যবহার করলে হবে না, সদ্ব্যবহার করতে হবে। এইটাই হলো শাস্ত্রের শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা হলো এইটা। এবং লোকং পরম বিদ্যান নশ্বরং কর্ম নির্মিতম সতুল্লাতি স্বয়ধ্বংসং যথা মণ্ডলবর্তিনাম। খণ্ড রাজ্যসমূহের অধিপতিগণের মধ্যে যেমন পরস্পর স্পর্ধা প্রভৃতি দেখা যায়, সেইরূপ কর্মফলজনিত স্বর্গাদি পরলোকের অধিবাসীগণের মধ্যেও তুল্য ব্যক্তির প্রতি স্পর্ধা, অসূয়া প্রভৃতি দেখা যায়। কি কথা বললেন? আমরা কর্ম করি, তার ফলটা দুটো ফল। এই সংসারে যত রকম কর্ম করি আমরা, একটা পাপ, একটা পুণ্য। পাপের ফলে নরক গতি হয়, পুণ্যের ফলে স্বর্গাদি লোকে গতি হয়। বলে কি কথাগুলো বলছেন? স্বর্গ নরক আছে নাকি? এই প্রশ্ন বর্তমান সমাজে, বর্তমান নাস্তিক্য সমাজে এই প্রশ্ন। স্বর্গ নরক বলে কিছু নাই, অদ্ভুত কথা। স্বর্গ নরক বলে কিছু নাই বল না, কে দেখেছে? সব বাজে কথা। আমাদের কবিরাও বলছেন কথাটা। কে বলে আকাশে স্বর্গ পাতালে নরক? এগুলি তো দেখি শুধু কথার ঠমক। স্বর্গ নরক নামে যদি কিছু রয়, তবে তার স্থান শুধু মানব হৃদয়। অস্বীকার করা যাবে না, মানব হৃদয়ে নিশ্চয়ই স্বর্গ নরক ভালো মন্দ দুই আছে। কিন্তু স্বর্গ নরক বলে কোনো স্থান নাই, এ কথা কে বলছেন? কি বলে আকাশে স্বর্গ পাতালে নরক? কি বলে তা বহু দূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, কথা অস্বীকার করা যাচ্ছে না। কিন্তু স্বর্গ নরক বলে কোনো স্থান নাই, এ কথাটা কে বলছেন? এই জগতে যদি আমরা ভালো কাজ করি, সরকারের কাছ থেকে, সমাজের কাছ থেকে আমরা পুরস্কৃত হই। এই জগতে যদি আমরা কিছু উল্টো পাল্টা অন্যায় আচরণ করি, সাজা পাওয়ার ব্যবস্থা আছে, সাজা দেওয়ার লোকও আছেন।